ইতিহাসের পাতা খুললে দেখা যায় শামসুদ্দিন আল-তামাস রহমতুল্লাহি আলাইহি, যিনি দিল্লি শহরের এক সময় তিনি শাসক ছিলেন, যিনি এক সময় এক হাত দিয়ে তিনি দিল্লি শহর পরিচালনা করতেন, অপরদিকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই। একদিকে তিনি দিল্লি শাসক ছিলেন, অপরদিকে কোনোদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ জীবনে কোনোদিন ছেড়ে দেয় নাই। একদিকে তিনি দিল্লি পরিচালনা করতেন, অপরদিকে আল্লাহ তাআলার পবিত্র জবানকে হেফাজত করতেন। এই জবান দ্বারা কোনোদিন মিথ্যাচার করে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন ব্যক্তিকে আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে বলে আমরা তো মানুষের গীবত, পরনিন্দা, শিকায়েত, দৌড় চর্চা নিয়ে এক অপরের সাথে কথাপতন বলতে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, বলুন ঠিক কিনা? এই গীবত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো এমন একটা গুনাহ, নিজের আপন মায়ের সাথে অবৈধ কাজ করলে যেই পরিমাণ গুনাহ হতো, তার চাইতে নিকৃষ্টতম গুনাহ হলো মানুষের পরনিন্দা, গীবত নিয়ে শিকায়েত করা, এক অপরের সাথে কথাপতন করা। এর চাইতে মারাত্মক গুনাহ হলো এই গীবত এবং পরনিন্দা এবং শিকায়েত। আপন মায়ের সাথে অবৈধ কাজ করলে যেই পরিমাণ গুনাহ হতো, তার চাইতে দ্বিগুণ পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এত অসন্তুষ্ট হন, এই 4 গুণ আমার আপনার ভিতরে আছে কিনা আমার বিবেককে একটু জিজ্ঞাসা করুন। তো যেই কথা বলতেছিলাম যে এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি হৃদয় কেড়ে নিলেন, হাজার হাজার মানুষের হৃদয় কেড়ে নিলেন, নজর কেড়ে নিলেন। এই শামসুদ্দিন আল-তামাস রহমতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহি আলাইহি নিকটে এসে বলতেছেন, এরে কুতুবউদ্দিন, এমন 4 গুণ, যে গুণ সম্পর্কে আমার স্ত্রী পর্যন্ত জানতো না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এমন 4টি গুণ, যে গুণ সম্পর্কে নিজের স্ত্রী, যার সাথে মাসের পর মাস, যার সাথে বছরের পর বছর সময় কাটিয়েছেন, সেই স্ত্রী পর্যন্ত এই 4 গুণ সম্পর্কে জানত। তাহলে কি পরিমাণ আজমতের সাথে, কি পরিমাণ মুজাহিদার সাথে, কি পরিমাণ মুরাকাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। শামসুদ্দিন আল-তামাস রহমতুল্লাহি আলাইহি বলেন, কুতুবউদ্দিন, এমন 4টি গুণ, যে গুণটা আমি আর আমার আল্লাহ তাআলার সাথে খাস ছিল। এরে কুতুবউদ্দিন, যেহেতু এই 4 গুণ সম্পর্কে আপনার উসিলায়, আপনার মারফতে যখন প্রকাশ হয়ে গেছে, কথা দেন হাসরের মাঠে আপনি আমাকে ভুলে যাইবেন না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণ আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ প্রেমী ছিলেন, আল্লাহর রাসূল প্রেমী ছিলেন। এরপরেও তাদের মরণের কি ভয়, আল্লাহ তাআলার সামনে কিভাবে হাজির হবে, কোন আমল নিয়ে হাজির হবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে সেই কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়ানোর আগ মুহূর্তে সেই কুতুবউদ্দিনকে লক্ষ্য করে বলতেছেন, কুতুবউদ্দিন, কথা দাও হাসরের মাঠে আমি শামসুদ্দিন আল-তামাসকে তুমি কখনোই ভুলে যাইবে না। তুমি তো আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে, তুমি তো নেক আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দিয়েছো। আমি এমন কোন নেক আমল করেছি কি, যে আমল নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে হাজির হতে পারবো? কবরের ভয় আমার অন্তরের মধ্যে 24টা ঘন্টায় টন টন করে বাজায়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরাহা বিমিল লাযযাতিল মাউত। পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যু সম্পর্কে যদি মুরাকাবা করত, মৃত্যু সম্পর্কে যদি একটু ভাবতো, মৃত্যু সম্পর্কে যদি একটু চিন্তা ভাবনা করত, যেমনি ভাবে দুনিয়াতে কোনো কাজকর্ম করার পূর্বে এক অপরের সাথে পরামর্শ করে, কিন্তু কোনো মানুষ যদি আখিরাত নিয়ে যদি এক অপরের সাথে পরামর্শ করত, তাহলে সেই ব্যক্তির হাত পা জবান দ্বারা কখনো গুনাহের কাজ হতো না। বলুন ঠিক কি? জমিনে চাষ করার পূর্বে আমরা এক অপরের সাথে পরামর্শ করি, ভাই জমিনে কি পরিমাণ সার দিলে ভালো হয়, ভাই জমিনটা কিভাবে চাষ করলে ভালো হয়, ভাই জমিনে কোন বীজটা দিলে জমিনের জন্য ভালো হয়। আমরা এক অপরের সাথে পরামর্শ করি, কিন্তু আখিরাত সম্পর্ক নিয়ে কি আমরা কখনো এক অপরের সাথে পরামর্শ করে দেখেছি? বলে আমাদের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ রয়েছে, মসজিদের ইমাম সাহেবরা রয়েছে, তারা কত সুন্দর করে জুমার দিনে কোরআন হাদিস থেকে মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করে।
বলেন তো দেখি, আমার বিবেককে একটু নাড়া দেয়, বিবেককে একটু জিজ্ঞাসা করি। কোনোদিন কি কোনো মসজিদের ইমাম সাহেবের নিকটে বসে আমরা জিজ্ঞাসা করেছি, আচ্ছা হুজুর দীর্ঘদিন যাবত তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ বাদই দিলাম, অন্তত পক্ষে সাপ্তাহিক একটা দিন নামাজ পড়ার জন্য আসি, এই একটা দিন আমাদের নামাজটা হয় কিনা একটু নামাজটা আপনার সামনে পড়ে আমরা দেখাইতে চাই। আপনি একটু আমাদের নামাজটা প্র্যাকটিক্যাল ভাবে দেখেন, আসলে আমাদের নামাজটা হয় কিনা। আমরা কি কোনোদিন এই নামাজ নিয়ে ইমামদের সাথে আমরা মুজাহিদা করেছি, পরামর্শ করেছি? কোনো মানুষের সাথে পরামর্শ করি নাই, বরং সেই এলেম, সেই জ্ঞান, সেই বিদ্যা আমার আপনার ভিতরে নাই। কিন্তু আল্লাহ তাআলা কি পরিমাণ সুযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এমন ভাবে সুযোগ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে বান্দাদেরকে সুযোগ দিচ্ছেন। বান্দারে, তোমার সামনে বৃদ্ধ বাবাজিরা মারা যাচ্ছে, যুবক ভাইয়েরা মারা যাচ্ছে, কচি কচি মাসুম নিষ্পাপ সন্তানরা মারা যাচ্ছে। হে বান্দা, তুমি একটাবার ভাবো, তারা অল্প সময় দুনিয়াতে এসেছিল শিশুকালে, মায়ের গর্ভে থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিন পূর্বে, কিছুদিন অতিবাহিত হওয়ার পর তারা ইন্তেকাল করলো। নিষ্পাপ মাসুম হওয়া অবস্থায় ইন্তেকাল করে, বৃদ্ধ বাবাজিরা ইন্তেকাল করে, যুবক ভাইয়েরা ইন্তেকাল করে। তাদের চোখে রঙিন রঙিন স্বপ্ন ছিল, তারা এই দুনিয়াতে আমার আপনার মতন বসবাস করবে দীর্ঘদিন, সুন্দর একটা বাড়ি বানাবে, সুন্দর একটা গাড়ি কিনবে, সুন্দর একটা চাকরি করবে, টাকা পয়সা উপার্জন করে মা বাবা পরিবার পরিজনদের কিনে হাসি খুশি দিন কাটাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ সময় দেন নাই। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 30টা বছর, 40টা বছর, 50টা বছর আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। এর চাইতে আল্লাহ তাআলা আর কি করতে পারেন? এরপরেও আল্লাহ তাআলার কাছে না চাইতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তানের বাবা বানিয়ে দিয়েছেন। বলুন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ আল্লাহ তাআলার মসজিদে কন্দন করে, ও আল্লাহ। পরিবারের ভিতরে অনেকে আছে সন্তানের বাবা ডাক শুনে, অনেকেই আছে সন্তানের ডাক শুনে তাদের হৃদয়টা, তাদের কলবটা ভরপুর হয়ে যায়, আনন্দে ভরপুর হয়ে যায়। ও আল্লাহ, দীর্ঘদিন যাবত বিবাহ করেছি, দাম্পত্য জীবনটাও কাটিয়েছি, ও আল্লাহ সন্তান দাও, একটা সন্তান দাও। সন্তানের বাবা ডাক শুনতে মনে বড় চায়, এরপরও আল্লাহ তাআলা সন্তান দেয় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তানের বাবা বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর বুকে ওই সমস্ত মা বাবা হলো অনেক ভাগ্যবান মা বাবা, ওই মা বাবা হলো অনেক ভাগ্যবান মা বাবা। 4 শ্রেণীর মা বাবা হলো অনেক ভাগ্যবান মা বাবা। দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে বাবা। আখিরি নবী, আমার আপনার নবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন বলেন, 4 শ্রেণীর পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা। 1 নাম্বার, ওই পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা বলে যাদের সন্তান আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠিত করার জন্য দ্বীনের রাস্তায় যারা শহীদ হয়ে যায়, এই শহীদের পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা। উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামরা বেদিন নাস্তিকদের সাথে যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন কালেমার পতাকা উত্তোলন করার জন্য। আমার আপনার নবী হাবিব কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তর হয়ে যাচ্ছেন, মদিনার পথ হয়ে যাচ্ছেন। পথের মধ্যে এক সাহাবীর জনমদুখী মার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে বলতেছে, ও মা, আপনি হলেন অনেক সৌভাগ্যবান মা। ও মা, আপনার নসিবটা অনেক ভালো, আপনার জনম দুঃখিনী সন্তান ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য উহুদের প্রান্তরে বেঈমান নাস্তিকদের সাথে যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে রক্তে রঞ্জিত করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে। এই কথা বলার পর জনম দুঃখিনী মা কান্না করতেছিলেন,
আল্লাহ তাআলার সামনে দরখাস্ত করতেছিলেন। আল্লাহ রাসূল যখন বললেন, ও মা, আপনার নসিবটা অনেক ভালো, আপনার সন্তান শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে। সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা তার দু চোখ থেকে পানি মুছে শুকরিয়া আদায় করলো আর বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্তকে কবুল করেছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা কান্না করতেছিলেন। সন্তান মা বাবার কাছে সবচাইতে বড় বোঝা, সবচাইতে কষ্টদায়ক কথা যে মা বাবার কাঁধে যখন সন্তানের লাশ ওঠে, এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট আর মা বাবার আর পৃথিবীতে আর কিছু হয় না। কোন ঠিক কিনা? বলে মা বাবা নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে সন্তানের হাসি মুখখানা দেখতে চায়। বলুন ঠিক কিনা? মা বাবা সন্তানকে বুঝতে দেয় না যে বাবা রে, আমি কি পরিমাণ কষ্টে আছি, আমি কি পরিমাণ দুঃখে আছি। সন্তানকে বুঝতে দেয় না। সন্তান যদি জানে যে আমার মা অনেক কষ্টে দিনকাল অতিবাহিত করতেছে, সময় অতিবাহিত করতেছে, আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তানের হাসি মুখটা নষ্ট হয়ে যাবে। জনম দুঃখিনী মা বুঝতে দেয়। জনম দুঃখিনী মা তার দু চোখের পানি মুছে সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকরতান আদায় করলেন, আলহামদুলিল্লাহ। হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, কিছুক্ষণ পূর্বে আপনি কান্না করতেছিলেন, অঝরে কান্না করতেছিলেন, কিন্তু বিষয়টা বুঝলাম না। আমি যখন আপনার সন্তানের মৃত্যুর খবর আপনার কানে যখন পৌঁছে দিলাম, তখন তো আপনার কান্না করা উচিত। আপনার সন্তানকে আপনি পেটে ধরেছেন, লালন পালন করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আপনি বড় করেছেন। ও মা, সন্তানের মৃত্যুর কথা শুনে পৃথিবীতে আপনার মতন মাকে আমি দেখতেছি যে চোখের পানি মুছে শুকরতান আদায় করতেছেন, আল্লাহ তাআলার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন। কারণ কি? ব্যাপারটা আপনার কাছে জানতে চাই। আল্লাহর রাসূলকে সেই জনম দুঃখিনী মা বলেন, আমি কান্না করতেছিলাম, আমি তো জীবনে এমন কোন নেক আমল করি নাই যে নেক আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমি বলতে পারবো, ওগো আল্লাহ, পৃথিবীতে যাওয়ার পর আমি একটা নেক আমল করেছি, এই নেক আমলের বিনিময়ে আমাকে জান্নাত দাও, আমি বলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ খুশ নসিব দান করেছেন, আমার তাকদীরটা কিভাবে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, আমার সন্তান উহুদের প্রান্তরে বেঈমান নাস্তিকদের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছেন। আমার সন্তান যেন গাজী হয়ে ফিরে না আসে, আমার সন্তান যেন কালেমার ঝান্ডা উত্তোলন করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়। চিল্লা বলেন না সুবহান। তার জনম দুঃখিনী মা কি পরিমাণ আল্লাহ ওয়ালা, কি পরিমাণ আল্লাহ প্রেমী হলে এই ধরনের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে পারে। জনম দুঃখিনী মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছে, আমার সন্তান যেন উহুদের প্রান্তর থেকে গাজী হয়ে আমার বাড়িতে ফিরে না আসে, আমার সন্তান যেন উহুদের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। আমি কাল হাসরের মাঠে গর্বের সাথে বলবো, ওগো আল্লাহ, আমাকে সন্তান দান করেছিলে, এই সন্তানকে আমি তোমার রাস্তায়, তোমার রাহে আমি কুরবানি করে দিয়েছি। ওগো আল্লাহ, এই উসিলায় আমাকে মাফ করে দাও, জান্নাতের মালিক বানায় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই শহীদের মা বাবা হলো অনেক ভাগ্যবান মা বাবা। আমি আপনি আল্লাহ তাআলার রাহে শহীদ হতে পারি নাই, শহীদের মা হতে পারি নাই, শহীদের বাবা হতে পারি নাই, শহীদের ভাই হতে পারি নাই, শহীদের বোন হতে পারি নাই। আফসোস করে লাভ নাই, এখনো 3টা সুযোগ আছে। 4 নম্বর কথা, 4টি কথা বলেছি তো নাকি বলেন? যে 4 শ্রেণীর পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা। তার মধ্যে তো আমরা শহীদের বাবা হতে পারি নাই, শহীদের মা হতে পারি নাই, শহীদের ভাই বোন হতে পারি নাই। এরপরেও আমাদের 3টা সুযোগ রয়েছে। 2 নাম্বার, ওই পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা। ভাই সাউন্ডটা বাড়ি খাচ্ছে। ওই পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা যেই পিতামাতার ওরসে নবজাত শিশু যাদের ওরসে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে,
সবেমাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আগমন করে ঘটিয়েছে, দুনিয়ার মেহমান হয়ে দুনিয়াতে এসেছে। আসার পর অল্প থেকে অল্প সময় নিয়ে ওগো আল্লাহ, দুনিয়াতে আমার মা বাবা নফসের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করে ফেলেছে, আমার ভাই আমার বোন নফসের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করে ফেলেছে, যার কারণে ওগো আল্লাহ তুমি তাদের প্রতি অসন্তুষ্ট, নারাজ। ওগো আল্লাহ, যে ভাই যে মা বাবা আমার চোখের সামনে জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে, না না, সেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে রেখে আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বলে আমার আপনার ওরসে সন্তান মারা গেলে আমরা অসন্তুষ্ট হই। যেই সমস্ত ভাই, যেই সমস্ত মা ও বোনেরা নবজাতক শিশু মারা যাওয়ার পরে আল্লাহকে দোষারোপ না করে যারা সবুর ধারণ করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বলেছে, তারা শুকরদান আদায় করেছে। আল্লাহ তাআলাও জানে যে বান্দা, যে বান্দি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কত কষ্ট করলো, কত যন্ত্রণা সহ্য করলো, এরপরে আমার হুকুমে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করলো, সেই সন্তানের মা ডাক শুনতে পারে নাই, তাহলে সেই মার অন্তরে কি ব্যথা কি বেদনা হতে পারে, এটা দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, আল্লাহ তাআলা তো ভালো জানেন, নাকি বলেন? সেই মা বাবা আমাদের অন্ধকার কবরে চলে গেছেন, সেই ভাই বোন আত্মীয় স্বজনের মধ্য থেকে অনেকে অন্ধকার কবরে চলে গেছে। তাদের রূহের মাগফিরাতের জন্য এই জানিসুর রহমান জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। আমাদের প্রধান আকর্ষণ রয়েছে, তিনি সেই আত্মীয় স্বজনের নামে খাস করে দোয়া করবেন। এই দোয়াটা আমার আপনার, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে সবুর ধারণ করে আমরা দিনী আলোচনা আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো, ওই পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা যাদের ওরসে প্রতিবন্ধী ছেলে মেয়ে হয়। সেই ধরনের সেই শ্রেণীর পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা। প্রতিবন্ধী ছেলে মেয়ে হলে মা বাবা যদি ক্ষিপ্ত হয়ে আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হয়ে যদি সেই প্রতিবন্ধী সন্তানদের গলা টিপে হত্যা করে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই সময় খুশি হয়। প্রতিবন্ধী সন্তান হওয়ার পরও স্বাভাবিক সন্তানদের তুলনায় প্রতিবন্ধী সন্তানদেরকে আরো বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে, কারণ তাদের উপরে নামাজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই। তারা একদম ফুলের মতন নিষ্পাপ এবং নিষ্পাপ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তারা ফুলের মতন একদম নিষ্পাপ, একদম মাসুম। আল্লাহ তাআলা তাদেরকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, যারা প্রতিবন্ধী সন্তান পাওয়ার পরেও আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে। ওগো আল্লাহ, আমার ঘরে আমার কোল জুড়ে একটা প্রতিবন্ধী সন্তান দান করেছো, এই সন্তান পেয়েও আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং অনেক খুশি। আল্লাহ তাআলা তো অনেককে সন্তান দেয় নাই, এরপরও যে আল্লাহ তাআলা একজন সন্তানের বাবা আমাকে বানিয়ে দিয়েছে, সন্তানের মা আমাকে বানিয়ে দিয়েছে, এটাই হাজার হাজার শুকরিয়া। এভাবে যদি শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্বের সাথে বলতে থাকে, হে ফেরেশতারা, দুনিয়াতে দেখো, ওই বান্দির দিকে একটু নজর করে দেখো, ওই বান্দার দিকে একটু নজর করে দেখো। আমি আল্লাহ তাআলা তার উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছি, এই বোঝাটা চাপিয়ে দিয়ে আমি তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সেই বোঝাটা বহন করতেই থাকবে। এরপরও আমার প্রতি খুশি, এর প্রতি আমার প্রতি শুকরিয়া আদায় করে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই উসিলায় আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার, ওই পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা, যেই পিতামাতার ওরসে হাফেজ কোরআন হয়। হাফেজের কোরআনের পিতামাতা হলো অনেক ভাগ্যবান পিতামাতা। আমি চাইলে আমিও হাফেজুল কোরআনের বাবা হতে পারি,
আমি চাইলেও হাফেজে কোরআনের নানা হতে পারে, দাদা হতে পারে, চাচু হতে পারে, আঙ্কেল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দেওয়া সত্ত্বেও যদি আল্লাহ তাআলার জান্নাত আমরা কামাই না করতে পারি, আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি না করতে পারি, তাহলে আমার আপনার তাকদীরটা পুড়ে যাবে। আমার আপনার তাকদীরটা এমন ভাবে পুড়ে যাবে যার কারণে হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে আমরা অপমান অপদস্থ হব। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, আমি তোমাকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম, এত পরিমাণ হায়াত দিয়েছিলাম যে হায়াতের মধ্যে তোমাকে আমি সন্তানের বাবাও বানিয়ে দিয়েছিলাম। তুমি যদি একজন হাফেজ কোরআন বানাইতে, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে তুমি কবরের মধ্যে সওয়াব পেতে থাকতে। বলেন সুবহানাল্লাহ। এই যে মনে করেন আমার মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করে, আমার পিছনে অনেক শ্রম, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজনরা অনেক শ্রম দিয়ে, অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এখন আমি যতটুকু নেক আমল করতেছি, এই নেক আমল করে যে পরিমাণ সওয়াব অর্জন করতেছি, তারা ঘরে বসে থেকে সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাচ্ছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এবং আমি নেক আমল করতেছি, আল্লাহ তাআলা যতটুকু বিদ্যা আমার ভিতরে দিয়েছেন, এই বিদ্যাগুলো আমি আরো 10 জনকে শিক্ষা দিচ্ছি, আরো শত শত ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, ছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছি। তারা এমনি ভাবে আরো 10 জনকে গড়ে তুলবে। কিয়ামত পর্যন্ত এই সদকা জারিয়াটা কিয়ামত পর্যন্ত থাকতে থাকবে। আমার আপনজন, আমার নানা, আমার দাদা দাদি, পাড়া প্রতিবেশী সকলে এই সওয়াবের অংশীদারি হতে থাকবে। যারা আমার পিছনে যারা ব্যয় করছে, সময় ব্যয় করছে, বুদ্ধি পরামর্শ দিচ্ছে, অর্থ দিচ্ছে, সকলে এই সওয়াবের ভাগীদার। এই জন্য হাফেজে কোরআনের বাবা সকলে হতে চাই না? বলেন, হাফেজে কোরআনের বাবা হতে চাই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলেন আমিন। এখন মনে করেন আপনার সন্তান বড় হয়ে গেছে, হাফেজে কোরআনের বাবা হতে পারে, আফসোস করে লাভ নাই, আরো সুযোগ রয়েছে, আরো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি হাফেজে কোরআনের বাবা হতে পারেন নাই তো কি হয়েছে? হাফেজে কোরআনের নানা হয়ে যান, হাফেজে কোরআনের দাদা হয়ে যান, হাফেজে কোরআনের চাচু হয়ে যান। এই উসিলায় তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন। এতগুলো সুযোগের কথা বললাম, এরপরেও যদি আমরা সুযোগগুলো কাজে লাগাইতে না পারি, এরপরেও যদি আর একটা সুযোগ আছে, যে সুযোগ এমন সুযোগ হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশটা সর্বপ্রথম গ্রহণ করবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এরপরেও একটা সুযোগ আছে, যার সুপারিশ হাসরের মাঠে না কোনো নবী, না কোনো সাহাবী, না কোনো তাবে তাবিঈন, না কোনো খোলাফায়ে রাশিদিন, না কোনো আম্মায়ে মুজতাহিদিন, তাদের দরখাস্ত কবুল করা হবে। সর্বপ্রথম দরখাস্ত কবুল করা হবে আল্লাহ তাআলার পবিত্র আল কোরআন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই পবিত্র আল কোরআন আমার আপনার উপরে নাজিল করেছেন, আমার আপনার উপরে তো আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই পবিত্র কোরআনুল কারীম যারা গুনগুন আওয়াজ করে পড়বে, এই কোরআন আমার আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবে হাসরের মাঠে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পূর্বের জামানার দিকে লক্ষ্য করলে দেখা যায় আমার আপনার মা বোনেরা, আমার আপনার দাদা দাদি, নানা নানিরা কত সুন্দর করে ফজরের নামাজ পড়ে গুনগুন আওয়াজ করে তারা কোরআন তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াতের কারণে আমার আপনার ঘুম ভেঙে যেত। সেই কোরআন তেলাওয়াত কিন্তু আমার আপনার বাড়ির ভিতরে জারি নাই। বলুন ঠিক কিনা? আগে কোরআনের তেলাওয়াত শুনে শুনে আমার আপনার ঘুম ভাঙতো। আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা তারা পড়তে জানতো না, ভাঙা ভাঙা উচ্চারণ করে তারা কোরআন তেলাওয়াত করত। এই গুনগুন আওয়াজ আমার আপনার কানের ভিতরে গিয়ে ঘুম থেকে আমি আপনি উঠে যেতাম, দেখতাম তারা বেলা ওঠার আগ পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করতে থাকতো। বলুন ঠিক কিনা? এখন বলেন আমার আপনার বাড়ির ভিতরে সেই কোরআন তেলাওয়াতটা কি জারি আছে? কোরআন তেলাওয়াত কি আছে? বলেন। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন। কিছুদিন পূর্বে, কিছুদিন পিছনে একটু লক্ষ্য করে দেখেন, কোরআনের আইনটা, কোরআনের তেলাওয়াতটা আমার আপনার বাড়ির ভিতরে জারি ছিল। সেই কোরআনের তেলাওয়াত এখন আমার আপনার বাড়ির মধ্যে নাই। এখন আমার আপনার বাড়ির ভিতরে আছে টেলিভিশনের আওয়াজ, গানের আওয়াজ, যে আওয়াজের কারণে আমার আপনার ঘুম ভেঙে যায়।
যে গজব নিয়ে আমি আপনি দিনের শুরু, আমি আপনি এই গজব নিয়ে, আযাব নিয়ে আমি আপনি সারাটা রাত কাটিয়ে দিনের শুরু আমরা আল্লাহ তাআলার লানত নিয়ে আমরা শুরু করতে থাকি। গানের আওয়াজ, টেলিভিশনের আওয়াজ নিয়ে আমি আপনি ঘুম ভেঙে যায়, নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর। কোরআন তেলাওয়াতের সুপারিশ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের কেমন পাওয়ার দিয়েছেন, কোরআনের পাওয়ার আল্লাহ তাআলা কেমন দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। কোরআন, পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন, এমন আযমত, এমন ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কোন বাড়িতে যদি নিয়মিত আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িতে সাকিনা বর্ষিত করতে থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িকে হেফাজত করেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বলে এই পবিত্র কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, যে পবিত্র কোরআনুল কারীম বুকে ধারণ করবে, আমার এই পবিত্র কোরআনুল কারীমের সাথে অনেক সুসম্পর্ক। শত শত মুসিবতের মধ্যে পড়া শর্ত পবিত্র কোরআনুল কারীমকে যে ব্যক্তি কোনোদিন ভুলে নাই, কোরআনের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, 24টা ঘন্টা এই পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করত। এমন সময় মালাকাল মউত এসে তাকে গ্রেফতার করে ফেলেছে, শেষ নিঃশ্বাসটা সে ত্যাগ করে ফেলেছে। আপনজনেরা ঘর থেকে বের করে উঠানের ভিতরে তাকে জায়গা দিয়ে শরীর থেকে দামি দামি পোশাক খুলে খুলে জানাজার নামাজ পড়ার জন্য গোসল করে রেডি করিয়ে ফেলেছে। এরপর এই পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন, এই পবিত্র কোরআন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোনোদিন ভুলে যায় নাই, কোনোদিন তেলাওয়াত করা বন্ধ করে নাই। কিন্তু এই পবিত্র কোরআন যখন সেই ব্যক্তি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ফেলেছে, কিছুক্ষণ পূর্বে তার জানাজার নামাজ পড়ানো হবে, তখন এই পবিত্র কোরআন আল্লাহ তাআলার বদৌলতে একজন সুন্দর সুদর্শন যুবকের রূপ আকৃতি ধারণ করে সেই ব্যক্তির কলবের মাঝখানে অবস্থান করেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে কি পরিমাণ ইজ্জত, মর্যাদা এবং পাওয়ার দিয়েছে, যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করত, সেই ব্যক্তি আর দুনিয়াতে নাই, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ফেলেছে। আদরের সন্তান, আদরের বোন, আদরের স্ত্রী কাছে এসে কান্না করে, স্বামী স্বামী বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, ভাই ভাই বলে ডাকে, আর ডাকে সাড়া দেয়। কিন্তু এই পবিত্র কোরআনুল কারীম কিন্তু তাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, একটা সুন্দর সুদর্শন যুবকের রূপ ধারণ করে সেই ব্যক্তির কলবের ভিতরে অবস্থান করবে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই পবিত্র কোরআনুল কারীম শেখা প্রয়োজন আছে কিনা বলেন? শেখা প্রয়োজন আছে কিনা বলেন? সেই পবিত্র কোরআনুল কারীম শেখা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। নামাজের ক্ষেত্রে কোরআন প্রয়োজন না? আমাদের জীবন, আমাদের সময়, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই পবিত্র কোরআনুল কারীম প্রয়োজন। প্রত্যেকটা কদমে কদমে এই পবিত্র কোরআনুল কারীম আমাকে আপনাকে হেফাজত করতে থাকে। দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করলে আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। আর এই পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে বলা হয়েছে যে কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত যদি কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয়, কোন কবর যদি থেকে থাকে, এই কোরআনের আওয়াজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি জীবনে কোনোদিন কোরআন ভুলে যায় নাই, সে ইন্তেকাল করার পর এই কোরআন সুন্দর সুদর্শন যুবকের রূপ ধারণ করে সেই মৃত্যু ব্যক্তির কলবের ভিতরে বসবাস করবে, অবস্থান করবে। জানাজার নামাজ পড়ানোর পর যখন তাকে কবরস্থ করা হয়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার কোনো মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর জানাজার নামাজ পড়ে যখন তাকে কবরস্থ করা হয়,
কবরস্থ করার পর দুনিয়ার মানুষ যখন 40 কদম সেই কবর থেকে যখন দূরে সরে আসে, আল্লাহ তাআলার হুকুমে সেই কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 40 কদম অতিবাহিত করার সঙ্গে সঙ্গেই যে আপনজনকে এত আগলে রাখতাম, এত ভালোবাসতাম, সেই শরীরে কোনোদিন মশামাছি পড়তে দিতাম না, কষ্ট সহ্য করতে পারতাম না, সেই আপনজনদেরকে আমরা মুখে মুখ টনকে টন মাটি চাপা দিয়ে আসে কিনা বলেন? এমনি ভাবে তো আমাকে আপনাকে মুখে মুখ টনকে টন মাটি চাপা দিয়ে পারিয়ে আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। সেই কবরের ভিতরে কি এমন একটা কবর যে কবরের ভিতরে কোনো বালিশ, কোনো বিছানা, কোনো ফ্যান, কোনো জানালার কোনো ব্যবস্থা আছে? সে এমন সংকীর্ণ কবর যে কবরের ভিতরে ডান কাত বাম হওয়ার কোনো সুযোগ নাই। এত সংকীর্ণ একটা কবর, সেই কবরের ভিতরে আমাকে আপনাকে অনন্তকাল থাকবে। সেই কবর নিয়ে কি আমি আপনাকে কখনো মোরাকাবা করেছি? কখনো চিন্তা ভাবনা করেছি? কবরের সামান আমি আপনাকে গছিয়ে ফেলেছি? কবরের সামান আমার আপনার কাছে আছে কিনা কখনো চিন্তা ভাবনা করে দেখেছি? কখনো চিন্তা ভাবনা করে দেখিনি। তাহলে এই কবর সম্পর্কে আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীম কি পরিমাণ আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়েছেন। মৃত্যুবরণ করেছে, কবরটা সুন্দর সুদর্শন যুবকের রূপ ধারণ করে সেই ব্যক্তির কলবের ভিতরে অবস্থান করতে থাকবে। দুনিয়ার মানুষ যখন তাকে কবরস্থ করে যখন 40 কদম দূরে সরে আসবে, আল্লাহ তাআলার অর্ডারে মালাকাল মউত, তাকে তো জানটা কবজ করে নিয়েছেন, আল্লাহ তাআলার অর্ডারে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, হে ব্যক্তি, আমরা মুনকার নাকির ফেরেশতা, আমরা তোমাকে সওয়াল জবাব করার জন্য এসেছি। ফেরেশতারা লক্ষ্য করে দেখবে তার বুকের মাঝখানে একটা সুন্দর সুদর্শন যুবক অবস্থান করতেছে। আল্লাহ তাআলার অর্ডারে সেই ফেরেশতা বলবে, হে যুবক, আল্লাহ তাআলার অর্ডারে তাকে আমরা সওয়াল জবাব করার জন্য এসেছি, তুমি কিছুটা দূরে অবস্থান করো। সেই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলার বদৌলতে, আল্লাহ তাআলার কুদরতে সুন্দর যুবকের রূপ ধারণ করে সেই ব্যক্তির হয়ে ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করতে থাকবে। না না, তোমরা তাকে প্রশ্ন করার জন্য এসেছো, এটা তার কঠিন প্রশ্ন, কঠিন মুহূর্ত। এই কঠিন মুহূর্ত আমি কোরআন তাকে মুসিবতের মধ্যে ফেলে চলে যাব না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তির হয়ে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম সেই মুনকার নাকির ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার পবিত্র কোরআন কারীমের সাথে তোমরা বেয়াদবি করিও না। না না, এই পবিত্র কোরআন কারীম এই মুসিবতের মধ্যে এই ব্যক্তিকে ফেলে দূরে কোথাও যাবে না। তোমাদের প্রশ্ন করার থাকলে এই পবিত্র কোরআন কারীমের সামনেই তোমরা সেই ব্যক্তিকে প্রশ্ন করো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন অর্ডার দিবে ফেরেশতাদেরকে, না, এই পবিত্র কোরআন কারীম দুনিয়াতে যতদিন জীবিত ছিল কত মুসিবতের মধ্যে আমি আল্লাহ তাআলা তাকে ফেলে দিয়েছি। এরপরে এই কোরআনকে কখনো সে বলে নাই, সর্বক্ষণ সে কোরআন তেলাওয়াত করত। আর এই কঠিন মুসিবতের সময় কোরআন দূরে সরে যায় কিভাবে? না না, আমি আল্লাহ তাআলা তোমাকে অর্ডার করতেছি, এই পবিত্র কোরআনুল কারীম এই সুন্দর সুদর্শন যুবকের সামনেই এই ব্যক্তিকে সওয়াল জবাব করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে মুনকার নাকির ফেরেশতারা সেই ব্যক্তিকে সওয়াল জবাব করবে। সওয়াল জবাব করার সঙ্গে সঙ্গে সেই যুবক, সুন্দর সুদর্শন যুবক, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম সেই ব্যক্তির সমস্ত সওয়াল জবাবের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, প্রশস্ত বানায় দিবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই পবিত্র কোরআনুল কারীম শেখা প্রয়োজন আছে কিনা? এই সুযোগ আমি আপনি হাতছাড়া করে ফেলেছি। সেই সুযোগ আমার আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। মনে করতেছি বৃদ্ধ বয়স হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, এখন শেখার বয়স শেষ। এরপর আল্লাহর রাসূল বলেন,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে বান্দা, তুমি যদি তোমার নিয়তকে খালিস করে জাররাত থেকে জাররা পরিমাণ নেক আমল তুমি যদি নিয়ে কবরে যেতে পারো, তাহলে এই জাররাত থেকে জাররা পরিমাণ নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এমন করতে পারেন, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।